নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সুমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8:45 মতো হবে। আমি আজ ঘুম থেকে উঠেছি 6:45টার দিকে। ঘুম থেকে উঠে স্নান দান আমার কমপ্লিট, জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে। জামা কাপড়গুলো নিচে মেলে আমি চলে এসেছি ওপরে, আর ওপরে এসে দেখছি আমার শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছেন। করবেন কলা আলু দিয়ে মাছের ঝোল। মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কলা আর আলুটাও কিন্তু আমার ঠাম্মা কেটে দিয়েছে। তো এইদিকে দেখো আমি সকালে আমার ছেলের খাবারটা রেডি করে নিচ্ছি। তো মাঝে মাঝেই না সকালে আমি ওকে দুধ ভাত খাইয়েই স্কুলে পাঠাই। তো আজকে যেমন আমি ওকে সকালে দুধ ভাত খাইয়ে এই যে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে ওই 9টা বাজতে 10-15 মিনিট মতো বাকি। তো আজকে আমি যাচ্ছি না স্কুলে দিতে, আজকে ওর পাপাই যাচ্ছে ওকে নিয়ে স্কুলে। আসলে আমাদের বাড়ির সামনে না এতটা পরিমাণে কাদা, তো আমি যদি ওকে নিয়ে যাই পুরোটা রাস্তায় না ওকে কোলে করে নিয়ে যেতে হয়, কারণ নাই তো ওর জুতোয় কাদা লেগে যাবে। তো সেই কারণে আর কি ওর পাপাকে বললাম তুমি আজকে নিয়ে যাও। ওকে কোলে নিয়ে যেতে গেলে না অনেকটাই অসুবিধা হয়ে যায়। ওর ব্যাগ, জলের বোতল সমস্ত কিছু সামলাতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তার পাপা যেদিনই বাড়ি থাকে আমি ওর পাপাকে বলি ওকে দিয়ে আসতে স্কুলে। আজকে ওর পাপাই যাচ্ছিল ওকে স্কুলে দিয়ে আসতে, আর আমাকে কি যেন বলছিল দুজন মিলে আর হাসছিল। বাবা আর ছেলে যখনই সময় পায় আমার পিছনে কিন্তু ওরা এভাবেই লাগতেই থাকে। আজ আবার আমার ছেলের কিন্তু পরীক্ষা ছিল, ড্রয়িং পরীক্ষা। আগেও দুটো পরীক্ষা হয়ে গেছে, আজকে ছিল ড্রয়িং পরীক্ষা। তো যাই হোক, ওরা তো চলে গেল। তারপরে না আমি কিছু কাজ করলাম, মানে ঠাকুরের বাসন মাজলাম, ফুল তুললাম। তারপরে না পুজো দেওয়ার আগে আমি এখন খেয়ে নিচ্ছি একটু জল মুড়ি, আর সাথে একটু ছাতুও নিয়ে নিয়েছি। আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার আর পুজো দিতে আমার অনেকটাই সময় লাগে, তো সেই কারণে না পুজো দিতে আসার আগে আমি একটুখানি জল মুড়ি খেয়ে এসেছিলাম। আর নাই সকাল থেকে না খেয়ে থাকলে না অনেকটাই অসুবিধা লাগে, মাথা টাথা ঘুরায়। তো সেই কারণে আমার যেদিনই একটু দেরি হয়ে যায় সেদিন একটু জল মুড়ি খেয়ে তারপরে আমি পুজো দিতে আসি। তো এদিকে দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো করার মাঝখানে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, একেবারে সমস্ত কিছু কমপ্লিট করে পুজো দিয়ে তারপরেই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। দেখো আসনটা কত সুন্দর লাগছে না? গাছ ভর্তি করে তো ফুল ফুটেছিল, তো সেই ফুল দিয়ে তো আসন সাজিয়েছি। তা বাদেও কালকে হাজব্যান্ডকে একটু ফুল কিনে আনতে বলেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার একটু ফুল না কিনলে হয় না। ফুলের সাথে আম, কলা, মানে ঘট পাতার জন্য যা যা লাগে আর কি সমস্ত কিছু থাকে। তো সেই কারণে বৃহস্পতিবার দিন বাইরে থেকে ফুল কিনে আনা হয়। পুজো দিতে দিতে আমার ছেলেকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছিলো। আজকে আমি আর স্কুল থেকে আনতে যেতে পারিনি, আমার শাশুড়ি মা বাড়ি ছিলেন, তো উনিই কিন্তু আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলেন। তো এই দেখো ছেলে কিন্তু অনেকক্ষণই স্কুল থেকে চলে এসেছে, আর এখন ঘড়িতে ওই 11:30 মতো বাজে। আমিও পুজো টুজো দিয়ে সকালের খাবার খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমি এসেছি এখন নিচের ঘরে। এই যে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করছি, বেশ অনেক কটা দিন হয়ে গেছে আগের বিছানার চাদরটা পাতা ছিল। তো বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু আগে খুলে নিয়েছি। তারপরে না ওই যে যেই তোশকটা খাটের উপরে পাতা রয়েছে, তো ওই তোশকটা না মানে আমি যতই ঠিকঠাক করে পাতি না কেন, মানে একদিকে না বেশি ঝুলে যায়। এই যে দেখো, যখনই আমি বিছানার চাদর চেঞ্জ করি তখনই কিন্তু তোশকটা আমি ঠিকঠাক করে পেতে দিই। আজকেও কিন্তু আমি তোশকটা ঠিকঠাক করে পেতে দিলাম। তারপরে দেখো আমি খাটটা একটু ভালো করে মুছে নিচ্ছি। বেড কভার যেদিনই আমি চেঞ্জ করি সেদিনই চেষ্টা করি খাটটা একটু ভালো মতো করে মুছে নেওয়া। তো আজকেও দেখো আমি খাটটা ভালো করে মুছে নিচ্ছি। তো সেই কারণে না আমি যখনই বিছানার চাদর চেঞ্জ করি আমার হাতে অনেকটা টাইম নিয়ে বিছানার চাদর চেঞ্জ করতে আসতে হয়, কারণ দেখতেই পাচ্ছ এত কিছু কাজ করতে গেলে তো একটু হাতে সময় লাগবেই। আর আমি মনে করি যে কোনো কাজ একটু গুছিয়ে টিপটপ করে করতে গেলে অনেকটাই সময় লাগে।
আর আমি বিছানার চাদর একদম টান টান করে একদম সুন্দর করে পাতা পছন্দ করি। অনেকেই আছে দেখেছি বিছানার চাদর চারিদিকে গোজে না, এমনি নর্মাল চাদরটা পাতিয়ে রেখে দেয়। কিন্তু আমার না এইভাবে চারিদিকে না পেতে গুজে বিছানার চাদর একদম পাততে ভালো লাগে না। কেমন যেন লাগে, মানে গুটিয়ে গুটিয়ে যায়। এমনিতেই এইভাবে গুজে পাতি, তাই দিনের কতবার যে গুটিয়ে যায় তার ঠিক নেই। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা ভালো করে আগে ঝেড়ে নিয়েছি, মানে তোশকের উপরটা ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি চাদরটা পেতে নিলাম, আর খাটটা কিন্তু ভালো করে আমি মুছে নিয়েছি। আর এদিকে আমি বিছানার চাদর পাচ্ছি, আর আমার ছেলে ওদিকে দেখতেই পাচ্ছ একবার ওদিক একবার এদিক করে খেলা করেই যাচ্ছে। আর ওকে এখন আমি স্নান করাইনি। বিছানার চাদরটা পাতা হয়ে গেলেই এই কাজটা কমপ্লিট করে তারপরে আমি যাব ছেলেকে স্নান করাতে। তো চাদর তো পেতে নিয়েছি, এখন বালিশের ওয়্যারগুলো এক এক করে ভরে নিচ্ছি। মুক্তা কুণ্ডু সরকার, তুমি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, গুড মর্নিং দিদি ভাই, খুব ভালো লাগলো, পুরোটা দেখে নিলাম, সাবধানে থেকো। হ্যাঁ, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই সাবধানে আছি, আর তুমিও সাবধানে থেকো। তো দেখো এদিকে কিন্তু বালিশের ওয়্যার সমস্তগুলো আমার ভরা হয়ে গেছে। এখনগুলো বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। তো দেখো বালিশের ওয়্যার ভরতে ভরতে না বিছানার চাদরটা আবারও মানে একটু একটু গুটিয়ে গেছিলো, তাই আমি টান টান করে পেতে নিলাম। তো এখন যাব ছেলেকে স্নান করাতে। আর ওকে স্নান করাতে যাওয়ার আগে আমি রোজ দিন এইভাবে ওর জিনিসপত্রগুলো আগে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরেই ওকে স্নান করাতে যাই, যাতে ওকে স্নান করিয়ে এসে আমি সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাই। তো এই তো ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর ওর চুলগুলো না অনেকটাই বড় বড় হয়ে গেছে, কাটতে হবে। অনেক দিনই হয়ে গেল ও চুলটা কেটেছি, সেই ষষ্ঠীর আগে ওর চুলটা কাটা হয়েছিল, তারপরে আর কাটা হয়নি। তো ওর গা হাত পা ভালো করে মোছানোর পর এখন ওর গা হাত পায়ে আমি লোশন লাগিয়ে দিলাম। তারপর এখন মুখেও ক্রিম লাগিয়ে দিচ্ছি, আর এখন গায়ে হাত পায়ে পাউডারও লাগিয়ে দিচ্ছি। এই যে এখন জামাটা পরিয়ে দিচ্ছি। আর আমার ছেলে না এই সমস্ত জিনিস করতে একদমই পছন্দ করে না। এই যে ধরো আমি ওকে ক্রিম মাখাচ্ছি, লোশন মাখাচ্ছি, এগুলো করতে একদমই পছন্দ করে না। একটু বকা দিই, তারপরে চুপচাপ করে বসে থাকে। তো যাই হোক, এদিকে দেখো ওকে আমি গুছিয়ে দিয়েছি, আর কী যেন আমাকে বলছিল। আর ওর জিনিসপত্রগুলো জায়গা মতো রেখে এখন আমি এই গামছাটা নেড়ে দিচ্ছি দরজার উপরে। আসলে এত জামা কাপড় হয়ে গেছে না, বাইরে তো রোদ্রে দিতে পারছি না, তো বাইরের দড়িতে পুরো জামা কাপড় ভর্তি। তো গামছা মেলার একদমই জায়গা নেই, তাই এই যে দরজার উপরেই গামছাগুলো দিয়ে দিয়ে শোকাতে হচ্ছে। আর সকালে একটু হালকা রোদ বেরিয়েছিল, তাই কালকের কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলো আমি এই গেটের উপরে দিয়ে রেখেছিলাম। তো এখন দেখছি আবারও মেঘলা করে আসতে, তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। আবার জানি না কখন বৃষ্টি নামবে ঝমঝম করে, তো যেটুকু জামা কাপড় শুকিয়েছে সেটুকু আবার ভিজে যাবে যদি আমি তুলতে না পারি। তো সেই কারণে আগে থেকেই তুলে নিলাম। তারপরে ছেলেকে ভাত খাইয়েছি, তারপর ওকে ভাত খাওয়ানোর পর আমি খেয়ে নিয়েছিলাম একটু টক দই। আর তারপরে আমি একটুখানি ভুজিয়া নিয়ে এসেছিলাম, এই ভুজিয়াটা ঘরে ছিল। আর আমার না এই ভুজিয়াটা খেতে খুব ভালো লাগে, এই প্রভুজির ভুজিয়া খুব ভালো লাগে, মুখে দিলেই যেন মানে এত ভালো লাগে না, আমার খেতে খুব ভালো লাগে এই ভুজিয়াটা খেতে। তো যাই হোক, তারপরে না দুপুরবেলা খানিকক্ষণ শুয়েছিলাম। আর আজকে জানো আমার ছেলে আমার সাথে ঘুমায়নি, ও ঘুমিয়েছিল ওর ঠাম্মামের সাথে, মানে ওর ঠাম্মির সাথে। এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে। শাশুড়ি মা আমাকে বললো একটু রেডি হতে, ঠাম্মার সাথে একটুখানি বাজারে যেতে। ঠাম্মা মানে আমার ঠাম্মা শাশুড়ি। যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো নেই, তাই ঠাম্মা শাশুড়ি কিন্তু বেশ কটা দিন আমাদের বাড়িতেই থাকবেন। তো এই তো এখন আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি। আমি আর ঠাম্মা যাব একটু বাজারে, বাজারে বলতে হাটে। আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবার করে হাট বসে, তো সেই কারণে বৃহস্পতিবারের হাটেই একটু যাচ্ছি সবজি কেনার জন্য। তো হাটে বেশ ভালো কিন্তু সবজি পাওয়া যায়। তো এই তো আমি এখন রেডি হয়ে নিলাম। ছেলেকে ওর সন্ধ্যাবেলার খাবারটা রান্না করে দিয়ে ওকে খাওয়াতে বসিয়ে আমি চলে এসেছি রেডি হতে। ওকে এখন একা একা দিলেও একা একাই খেতে পারে।
তো সেই কারণে আর কি। তো এই তো আমরা কিন্তু বেরিয়েও গেছিলাম, আমি আর ঠাম্মা, আর চলেও এসেছি দেখো হাটে। আর হাটে এসেই কিন্তু বাজার করতে শুরু করে দিয়েছি। সবার প্রথমে ঠাম্মা একটা পেঁপে কিনে নিয়েছিল, তারপরে চলে এসেছিলাম পান সুপারির দোকানে। পান সুপারির দোকান থেকে ঠাম্মা কয়েকটা সুপারি নিয়ে নিয়েছিল। আর প্রত্যেকটা দোকানে গিয়ে তো ভিডিও করা সম্ভব নয়। আমরা কিন্তু আজকে অনেক সবজি কিনে নিয়েছিলাম আমি আর ঠাম্মা দুজন মিলে। তারপরে চলে এসেছিলাম আদা রসুন কিনতে। আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু নেওয়ার পর চলে এসেছিলাম আলু কিনতে। আলুও নিচ্ছিলাম, আর এখানে দেখো লাইন দিয়ে সব আলুরই দোকান ছিল, আর মাঝে মাঝে একটু পেঁয়াজের দোকানও ছিল, কিন্তু বেশিরভাগ সব আলুর দোকান ছিল। তো 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছি। কী কী কিনেছি সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু 2 ব্যাগ ভর্তি হয়ে গেছিলো। আমি আর ঠাম্মা দুজনে মিলে না ওই ব্যাগ নিয়ে একদমই হাঁটতে পারছিলাম না, তাই হাটের ওখান থেকেই একটা ভ্যান ঠিক করে নিয়েছিলাম, যেটা আমাদের বাড়ির ওখানেই যাবে। তো সেই কারণে দেখো হাটের ওখান থেকে ভ্যানে উঠে পড়েছি আমি আর ঠাম্মা দুজন মিলে। তো আমাদের বাড়ির একটু আগে অবধি ভ্যান গেছিলো, তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও কাজ থেকে বাড়ি এসেছিল শুনে। তো হাজব্যান্ড আগিয়ে একটু গিয়ে আমাদের ব্যাগগুলো নিয়ে এসেছে। তো এই দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই মাখিয়ে নিচ্ছিলাম একটু মুড়ি। আর হাজব্যান্ড কাজ থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিল সিঙাড়া। তো এই তো সিঙাড়া আর মুড়ি মাখিয়ে নিয়েছি, এখন এটা আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর ঠাম্মা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই কেউই খাবেন না। ওদের সবাইকে জিজ্ঞেস করে আমি মুড়ি মেখেছিলাম, ওরা বলল কেউ খাবে না, তাই আমরা আমাদের দুজনের জন্য দুজনের মতোই মেখেছিলাম। ওরা শুধু শুধু সিঙাড়া খেয়েছিল, মুড়ি মাখা খায়নি। তারপরে চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। ঠাম্মা এই সবজিগুলো কুচিয়ে দিল। এখানে নানান রকমের সবজি আছে, গাজর, বিট, পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, কাঁকরোল, মানে নানান রকমের সবজি ঠাম্মা একসাথে কেটে দিয়েছি। এগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। আমার শ্বশুরমশাইকে ডাক্তার বলেছে বেশি করে সবজি খেতে, তো সেই কারণে এখানে কিন্তু আলু দেওয়া হয়নি, যেহেতু আমার শ্বশুরমশাই আলু খায় না। তো সেই জন্যই আর কি, শুধু আমার শ্বশুরমশাইয়ের জন্যই রান্না হচ্ছে না, একেবারে এই ভাজাটা কিন্তু আমরা সবাই খাবো, তো সেই কারণে একটু বেশি করেই করা হচ্ছে। আর ওই ভাজাটার সঙ্গে করা হচ্ছিল রুটি। তো এই তো ঠাম্মা ওদিকে সবজি কাটছিল, আর আমি এদিকে আটাটা মেখে নিয়েছিলাম। তো ওদিকে ভাজাটা বসিয়ে আমি এখানে রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছিলাম। আমি প্রথমে ওই 4-5টা মতো রুটি বেলেছিলাম, তারপরে কিন্তু ঠাম্মা রুটিগুলো বেলে দিয়েছিল, আমি রুটিগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম। তো যেহেতু অনেকগুলো রুটি, তো সেই কারণে না এই রুটিগুলো করতে অনেকই টাইম লেগেছিল। তো যাই হোক, যেহেতু দুজন মিলে করেছিলাম অতটাও মানে কষ্ট হয়নি। যে কোনো জিনিস দেখবে দুজন মিলে করলে, মিলেমিশে করলে ভালোও লাগে, আর একজনের পরে কিন্তু অতটাও চাপ পড়ে না। তো যাই হোক, এদিকে দেখো আমি রুটি করছিলাম আর মাঝে মাঝেই ভাজাটা নাড়িয়ে দিচ্ছিলাম। তো আজকে রাত্রে আমাদের ডিনারে এটাই ছিল, রুটি আর এই ভাজা। আর দুপুরের না একটু তরকারি রয়েছে, ওটা জাল দিয়েছি, ওটা যদি কেউ না খায় তাহলে আমিই ভাবছি রুটি দিয়ে খেয়ে নেব। তো এদিকে দেখো রুটিগুলো কিন্তু এক এক করে আমি তাওয়ার উপরে ছেঁকে নিচ্ছিলাম, তারপরে জালের মাধ্যমে আরেকটু ভালো করে ছেঁকে নেব। আমি জানো তো আগে একদমই রুটি করতে পারতাম না, মানে বিয়ের পরপরই। বিয়ের আগে আমি কখনো একা একা রুটি বানাইনি, মাই বানাতো, কিন্তু বিয়ের পরপরই আমি একদমই রুটি বানাতে পারতাম না। রুটি বানালে হয়তো একদম শক্ত হয়ে যেত, নয়তো একদম পাঁপড়ের মতো হয়ে যেত। কিন্তু এখন দেখো আস্তে আস্তে বানাতে বানাতে আমি কিন্তু নিজেই বুঝতে পারি আগের থেকে অনেকটাই ভালো বানাই রুটি। এখন আর শক্তও হয়ে যায় না, আর পাঁপড়ের মতোও হয়ে যায় না, যা বানাই মোটামুটি খাওয়া যায়। এই দেখো আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে, উপরের সবাই খেয়েও নিয়েছে, এখন আমিও খেতে বসেছি। এখানে রুটি আর ভাজা নিয়েছি, আর ওই বললাম না দুপুরের তরকারি রয়েছে, ওই তরকারিটাই একটু নিয়ে নিয়েছি। এটা আসলে মাছের ঝোল, মাছ তো নেই, শুধু আলু আর কলা রয়েছে। তো এই তো এটা দিয়েই আজকে আমার রাতের খাবারটা হয়ে গেছিলো। আর ছেলেকে আজকে রুটি খাইয়েছিলাম দুধ দিয়ে। আর এখন আমরা চলে এসেছি বিছানায়, এখন আমরা ঘুমাবো। তো বন্ধুরা এই যে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এই যে এখন বিছানায় আসলাম, এখন ঘুমাবো। তার আগে ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা
তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।